নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। প্রধানমন্ত্রীর উদ্যোগে নানান জনমুখী প্রকল্পের যুব সমাজের মধ্যে তুলে ধরতে যুব আড্ডা কর্মসূচি গ্রহণ করা হলো ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। বিভিন্ন জায়গার পাশাপাশি এই যুব আড্ডা এবার বাস্তবায়িত হতে চলেছে মুর্শিদাবাদ জেলাতেও। মুর্শিদাবাদ জেলার 29টি মণ্ডলের মধ্যে 290টি জায়গা অনুষ্ঠিত হবে এই ভারতীয় যুব মোর্চার উদ্যোগে যুব আড্ডা। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে ভারতীয় যুব মোর্চার সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই আড্ডা কর্মসূচি গ্রহণ করা হয়। আজকে সাংবাদিক বৈঠকটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়ায় আমাদের একটা যুব মোর্চার তরফ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে এটি কর্মসূচি নেওয়া হয়েছে যুব আড্ডা বলে, যেখানে আমাদের এই জেলাও ব্যতিক্রম না। এই যুব মোর্চার যে যুব আড্ডা যে কর্মসূচি, সেখানে আমাদের যে 29টা মণ্ডল আছে বহরমপুর সাংগঠনিক জেলায়, সেই সাংগঠনিকের প্রত্যেকটা মণ্ডলে 10টি করে জায়গায়, অর্থাৎ 290টি জায়গায় আমরা যুবকদেরকে নিয়ে যুব আড্ডা করব। এই যুব আড্ডা, এই কর্মসূচির মেন উদ্দেশ্যই হলো আমাদের যে প্রধানমন্ত্রী যে জনমুখী প্রকল্পগুলো, সেগুলো যুবকদের মধ্যে যেমন তুলে ধরা, এটা যেমন আমাদের একটা উদ্দেশ্য, তেমনি বিগত এই 3টে টার্মের আমাদের এই রাজ্যের তৃণমূলের যে গণহত্যাকারী সরকার, যে লুণ্ঠনকারী সরকার, যেভাবে শিক্ষা থেকে শিল্প থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে, চাকরিতে দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, কোন জায়গায় দুর্নীতি নাই বলবো, এসএসসি থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে আরম্ভ করে মনরেগা থেকে আরম্ভ করে আমফান থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় যেভাবে দুর্নীতি করেছে, এই দুর্নীতিগুলো আমরা যুব সমাজের মধ্যে তুলে ধরার জন্য এবং তাদেরকে এই লোকসভা ভোটের আগে সঠিক চয়নের জন্য, আমরা জনসাধারণের মধ্যে একটা অ্যাওয়ারনেসের জন্য এবং সচেতনতা তৈরি করার জন্য আমরা এই যুবকদের মধ্যে যুব আড্ডা, আমরা এই প্রকল্পটি আমরা নিয়েছি, যেটি আমাদের এই বহরমপুর সাংগঠনিক জেলায় 290টি জায়গায় আমাদের হবে, প্রত্যেকটা মণ্ডলে 10টি করে জায়গায়। এই হচ্ছে আমাদের কাজ। সেখানে শুধুমাত্র বিভিন্ন দুর্নীতি যে আছে সেটাই না, আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে যেভাবে অন্য নামে এ রাজ্যে চালনা করা হচ্ছে, সে ব্যাপারে যুব সমাজ কতটা সচেতন বা কতটা ওয়াকিবহল, আমরা সেটাও যেমন তুলে ধরব, তেমনি কোন জায়গায় মানে এসএসসি থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে কিভাবে স্ক্যাম করেছে, কত স্ক্যাম করেছে, এগুলো আমরা জনমানসের মধ্যে তুলে ধরে একটা অ্যাওয়ারনেস করব। কারণ আমরা জানি যুব সমাজই একটা সমাজের ভিত তৈরি করে, এবং তাদের যদি এই ভিতটাকে আমরা আরো দৃঢ় না করতে পারি, তাহলে আমরা জানবো আগামী দিনে ভবিষ্যৎ আমাদের ক্ষেত্রে অন্ধকার আছে। তো সেই জন্য যুব মোর্চার তরফ থেকে ভিত শক্তি করার জন্য এবং আগামী দিনে লোকসভা ভোটে সবকা সাথ সবকা বিকাশের যে সরকার, সেই সরকারকে আরো বিকশিত ভারতের যে প্রকল্প, সেটাকে আমরা সফল করার জন্য আমাদের এই যুব আড্ডা প্রকল্প। মোর্চার পক্ষ থেকে রাজ্য জুড়ে যে একটা যুব আড্ডা একটা কর্মসূচি নেওয়া হয়েছে, তা এ জেলাও সেটা ব্যতিক্রম নয়, সমস্ত জায়গাতেই হচ্ছে। তা এই যে যুব আড্ডা, এই যুব আড্ডাতে একটাই সম্পর্ক স্থাপন করব যে সেখানকার মানে এই পশ্চিমবাংলার যা পরিস্থিতি চলছে সেটা অবশ্যই তুলে ধরা। যেরকম কিছুদিন আগেই হয়তো ফেসবুক মিডিয়ায় সবকিছুতেই সাধারণ মানুষ হয়তো দেখতে পেয়েছে কি চলছে এই রাজ্য জুড়ে। মেয়েরা সুরক্ষিত নয়, আজকে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। দেখছি যে সেখানে রাত্রি 12টার পর মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নেওয়া হচ্ছে এই শেখ শাহজাহানের নেতৃত্বে। এটা কি চলছে? সরকার চলছে না সার্কাস চলছে? আপনারা কিছুদিন আগে আবার দেখিয়েছেন এই যে দুর্নীতি, এই জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার এমএলএ পাঁচির টপকি পালাচ্ছে, এটা তো দেখিয়েছেন, সব ফেসবুক মিডিয়ায় আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি। তা এই যে পরিস্থিতি, এই তোলামূল নামক কোম্পানি, এই কোম্পানিকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে, এটা মানুষের কাছে আমরা তুলে ধরবো এইভাবেই। আমার নাম প্রতাপ চন্দ্র চ্যাটার্জি, জেলা যুব মোর্চার জিএস। আমরা যুব মোর্চার পক্ষ থেকে গোটা ভারতবর্ষে যে যুব আড্ডা কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের বহরমপুর সাংগঠনিক জেলা তার ব্যতিক্রমী নয়। আমরা যুব আড্ডা যে কর্মসূচিতে যে যুব সমাজ বা যুব হত্যাকারী যে সরকার, সেই সরকারের যে ভূমিকা, তাছাড়াও প্রধানমন্ত্রীর নানান
যে জন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেটাকে নাম পরিবর্তন করে বাংলা গ্রাম সড়ক যোজনা, বিভিন্ন নাম পরিবর্তন করে শুধুমাত্র ফুটেজের জন্য যে আমাদের সরকার খুব পারদর্শী, এটা আমরা যুব আড্ডার মধ্যে তুলে ধরব। তাছাড়াও পশ্চিমবাংলাতে যে প্রেস মিডিয়া নানান রকমভাবে হত্যা হচ্ছে, তারা আঘাত খাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা যুব আড্ডার মাধ্যমে তুলে ধরব। যুব সমাজে তৈরি করবে যে সরকারের প্রতিবাদের ভাষা। আমরা আপনাদের প্রেস মিডিয়াকে অনুরোধ করবো একটু অ্যাক্টিভ থাকতে। আমাদের যে যুব আড্ডার আলোচনা বিষয়গুলো পশ্চিমবাংলা সমগ্র প্রান্তের মানুষের কাছে আলোচ্য বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভজিৎ ঘোষ, বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, যুব মোর্চা। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।